ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকে এসএলএসটি 9-10 বাংলা ক্যান্ডিডেটসদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এসেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে যত রকমের প্রশ্ন হয় আমরা এক জায়গায় করব, এগুলোকে আমরা নোট ডাউন করতে পারি। যদি মনে করি পিডিএফ কালেক্ট করব, এই নম্বর থেকে আমরা কিন্তু পিডিএফও কালেক্ট করে নিতে পারি। আমার ইন্টারভিউ সংক্রান্ত যত ভিডিওস রয়েছে ইউটিউবে সৌগতস ডায়েরি চ্যানেলে, তার সমস্ত পিডিএফ এই নম্বর থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো। শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক, যিনি সমাজ বাস্তবতা এবং মানব জীবনের গভীর অনুভূতি তুলে ধরেছেন। তার জন্ম কবে, কোথায়? 1876 সালের 15 সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুর গ্রামে তার জন্ম। তার সাহিত্যিক বৈশিষ্ট্য কি? সহজ ভাষা, বাস্তবধর্মী কাহিনী, মানবিক আবেগ এবং সমাজ সচেতনতা। তার প্রধান উপন্যাস কি কি? দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি, চরিত্রহীন, গৃহদাহ। দেবদাস উপন্যাসের মূল ভাব কি? প্রেম, বেদনা, আত্মধ্বংস। শ্রীকান্ত উপন্যাসের বৈশিষ্ট্য কি? আত্মজীবনীমূলক ধাঁচে সমাজ এবং জীবনের নানা অভিজ্ঞতা এই শ্রীকান্ত উপন্যাসে তুলে ধরা হয়েছে। পথের দাবি উপন্যাসের গুরুত্ব কি? এটি বিপ্লবী চেতনা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করে, তাই পথের দাবি উপন্যাসের গুরুত্ব অপরিসীম। তার রচনায় সমাজচিত্র কেমনভাবে ফুটে উঠেছে? সমাজের কুসংস্কার, নারীর অবস্থা, দরিদ্র মানুষের জীবন তার রচনায় সমাজচিত্রে কিন্তু ফুটে উঠেছে। তার নারী চরিত্রগুলি কেমন? শক্তিশালী, প্রতিবাদী এবং আত্মমর্যাদা সম্পন্ন, যেমন পার্বতী, রাজলক্ষ্মী। তার ভাষার বৈশিষ্ট্য কি? অত্যন্ত সহজ, সরল, হৃদয়গ্রাহী ভাষা। তাকে জনপ্রিয় লেখক বলা হয় কেন? তার লেখা সাধারণ মানুষের জীবন এবং অনুভূতির সঙ্গে মিলে যায় এবং তিনি সত্যিই লোকপ্রিয় বা জনপ্রিয় ছিলেন। তার ছোট গল্পের বৈশিষ্ট্য কি? সংক্ষিপ্ত, আবেগপূর্ণ, বাস্তবধর্মী। তার রচনায় প্রেমের চিত্র কেমন? গভীর, মানবিক এবং বেদনাময়। তার সাহিত্যিক উদ্দেশ্য কি? সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা তার মুখ্য সাহিত্যিক উদ্দেশ্য ছিল। তার রচনায় নারীর অবস্থান কিভাবে প্রকাশ পেয়েছে? সমাজে নারীর অবহেলা এবং সংগ্রামকে তিনি গুরুত্ব দিয়ে কিন্তু তুলে ধরেছেন। তার রচনায় কুসংস্কারের সমালোচনা কিভাবে করা হয়েছে? সমাজের অন্ধবিশ্বাস এবং প্রথার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং কুসংস্কারের সমালোচনা করেছেন তিনি। তার মৃত্যু কবে হয়? 1938 সালের 16 জানুয়ারি। বাংলা সাহিত্যে তার অবদান কতটা? সাধারণ মানুষের জীবনকে সাহিত্যিক মর্যাদা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন, তাই বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার লেখার মূল বৈশিষ্ট্য কি? মানবিকতা, আবেগ, বাস্তবতা, সমাজ সচেতনতা। তার রচনায় কোন রস প্রধান? করুণ রস। তার উপন্যাসের ধরন কি কি? সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস। তার চরিত্র চিত্রণগুলি কেমন? জীবন্ত, বাস্তব, গভীর। তার রচনার জনপ্রিয়তার প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? সহজ ভাষা এবং সাধারণ মানুষের জীবনের প্রতিফলন তার এত জনপ্রিয়তা বা লোকপ্রিয়তার কারণ। এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে সমস্ত প্রশ্নোত্তর। এগুলো একদম বেসিক প্রশ্ন, এই বেসিক প্রশ্নগুলোই ধরবে, বিরাট ডিটেলে গিয়ে বিরাট কিছু ধরবে না আপনাকে। এই বেসিক প্রশ্নগুলো যদি আপনি না রেডি করে যান, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ খুব খারাপ রেজাল্ট করবেন। সুতরাং এগুলোকে ভালো করে রেডি করতে হবে। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফের নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে বাংলা বা সাবজেক্টের বাইরের যা যা কিছু বিএড সংক্রান্ত, সিচুয়েশন বেসড সমস্ত কিছু প্রশ্নোত্তর যা যা কিছু আমি ইউটিউবে দিয়েছি আমার সৌগতস ডায়েরি চ্যানেলে, সমস্ত কিছুর পিডিএফ আপনারা ওই নম্বর থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ সেটি যদি না করেন তাহলে এই যে ছোট্ট ছোট্ট ভিডিও এত ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, সেই ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন কি করে, তাই না? বেল আইকনটি প্রেস করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।